আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজ দেখেন আমরা মজাদার একটি ভর্তা মিক্স যাকে বলে সেটা বানাবো। এটি সচরাচর গ্রাম অঞ্চলে খাওয়া হয় দুপুর 11টা থেকে 12টার মধ্যে। মিষ্টি মিষ্টি রোদে বসে এই ধরনের ঝাল ঝাল ভর্তা খাওয়ার মজাই অন্যরকম। তাই সব কাজিনদের নিয়ে চলে গেলাম ছাদে। মূলত ভর্তা খাওয়ার বায়না ওরাই করেছিল, তাই তো গাছে উঠে পেরে নিল বড় বড় কামরাঙ্গা। সাথে ছিল সবার ফেভারিট মূলা, টমেটো, ধনিয়া পাতা। আপনারা চাইলে বড়ই, কাঁচকলা, কাঁচা তেঁতুল, জলপাই, তারপরে চালতা এগুলো দিয়ে পাঁচমিশালি ভর্তাটি তৈরি করতে পারেন। তো প্রথমে আমি সব কিছুকে পানির মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটি গ্রেটারের সাহায্যে এখানে আমার ভাই মূলা, কামরাঙ্গা এগুলাকে ভালো করে গ্রেট করে নিচ্ছে। টমেটো যেহেতু গ্রেটারে গ্রেট করা যাবে না, তাই আমি সাইডে বটির মধ্যে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এই যে কামরাঙ্গার যে অংশটা ও রেখে দিয়েছে, এটাকেও আমি বটির সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। ভাই বোনদের সাথে কাটানো এই ছোট ছোট মুহূর্তগুলো একসময় মেমোরি হয়ে যাবে। ওরাও সময়ের সাথে সাথে বড় হয়ে যাবে। সবাই সবার মতো ব্যস্ত হয়ে যাবে নিজেদের জীবন নিয়ে, কিন্তু এই যে ছোট ছোট ভিডিওগুলো, ক্লিপসগুলো, মেমোরিগুলো, এগুলো দেখেই তখন ছোটবেলার কথা মনে করবে আর স্মরণ করবে এই মধুর দিনগুলোকে। কথা বলতে বলতে আমি কিন্তু আচারের প্যাকেটগুলোকে কেটে নিচ্ছি। এখানে কিন্তু এক রকম না, প্রায় 10-12 রকমের আচার ছিল। এই ভর্তার স্পেশালিটি এটাই যে বিভিন্ন রকমের আচার, তেঁতুল, বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের সবজি, যেমন যেগুলো কাঁচা খাওয়া যায়, শসা, তারপরে মূলা, কাঁচা কলা, ইটিসি ইটিসি, এগুলা দিলে এই ভর্তার টেস্ট দ্বিগুণ থেকে 3 গুণ হয়ে যায়। এরপর আমি ধনিয়া পাতাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। ধনিয়া পাতা দিলে টেস্ট অন্যরকম হয়। এখন আমি বলের মধ্যে সব কিছু ঢেলে নিলাম, তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। একে একে সবগুলা আচার আমি এবং আমার ভাই আমরা দুজনেই দিচ্ছি। আশেপাশে যারা ছিল ওরা তো আচারের প্যাকেট নিয়ে কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছিল। আপনারা চাইলে সরাসরি তেঁতুলও ব্যবহার করতে পারেন। আমরা আচার দিয়েছি টেস্ট বৃদ্ধির জন্য। এখন এখানে আমি মরিচের গুঁড়ো, চিনি এবং স্বাদমতো লবণ দিয়েছি। লবণ কিন্তু আচারে অলরেডি ছিল, তাই বেশি দেওয়া যাবে না। এরপর এখানে দেওয়া হলো বড়ইয়ের চাটনি। এখন আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আমি যেহেতু অনলাইনের জগতে নতুন, সেহেতু আপনারা আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলোকে লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন। ভর্তা বানানো কমপ্লিট। এখন রিভিউ দিবে আমাদের পিচ্চি ফুড ব্লগার। যেহেতু বেশি খেতে পারবে না, তাই অল্প করেই দিলাম। খাও। বলো কেমন হয়েছে? শুনতেই তো পেলেন, বলে দিল অনেক টক হয়েছে এবং সবাইকে লাইক করতেও বলে গিয়েছে। মাশাআল্লাহ, সবাই অবশ্যই লাইক করবেন। এখন আমি সবাইকে বিলি করে দিচ্ছি, যে যা পাচ্ছে তাই নিয়ে চলে এসেছে খাওয়ার জন্য। আরেকজন তো পলিথিন নিয়ে হাজির, বলছিল অনেক মজা হয়েছে নাকি।